সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত। সিঙ্গারবিল থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 16ই আগস্ট শনিবার বিকালে সিঙ্গারবিল বাজারে আয়োজিত কর্মী সভায় উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফা বলেন, স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক বান্ধব নেতা ছিলেন। এই প্রিয় নেতার হাতে গড়ে তোলা শ্রমিক দল প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমিক দল প্রতিষ্ঠার একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রমিকদের অধিকার আদায় ও মানুষের কল্যাণে শ্রমিকদের নিয়োজিত করা। তাহার যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফাতে শ্রমিকদের পক্ষে কথা বলা হয়েছে। তাই বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী শ্রমিক দলকে সুসংগঠিত করে এই এলাকার মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বিএনপির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন, বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ, সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ রেহান উদ্দিন, মোহাম্মদ সজল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ খোকন, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা জামিয়া ছাত্র দলের সাবেক সহসভাপতি আবু তাহের, রাকিব হাজারি, মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক আবন আলী, সদস্য গিয়াসউদ্দিন ফরসা মিয়া, শামসুল আলম খান, লিটন মিয়া, রুস্তম আলী, রাষ্টু মিয়া, সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী ইসমাইল মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী ইসমাইল হোসেন, মোহাম্মদ জামাল মিয়া, মোহাম্মদ ফিরোজ মিয়া প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারোর প্রতি কোনো হিংসা নিন্দা রাখা, দল যত সংগঠন যত হইব দল তো সাঙ্গ হইব, আমরা যাতে কারোর প্রতি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রাখি, সবাই একজনের হাত ধরে আমরা কাজ করি, এই হইলে আমরা কাম্য। আমরা যদি একজন না আনি, আমরা তো একটা ভোটের লাগে একজন মানুষের কাছে যাবো যে ভাই একটা ভোট দিয়ে দানা ছড়া, তাহলে আমরা একটা সংগঠন শক্তিশালী করতে গেলে অসুবিধা কি? আমাদের তো কোনো অসুবিধা নাই। একজন নেত্রী বাইরে নেতা বাইরে আইব, এত করে আমরা কোনো অসুবিধা নাই। আমরা যাদের সকল নেতা সমন্বয় কইরা কাজ করি, এই হইলে আমরা দেখার বিষয়। তবে আজকে এই কর্মী সভার সদ্যপালন আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ হোসেন শ্যামল ভাই এবং তারেক রহমান, সবার প্রতি আমার সদ্যপালন সালাম রাখি। আমরা এমন একটা কমিটি দিতে চাই যে কমিটির মাধ্যমে ভবিষ্যতে যাতে আমাদের এই কমিটি কোনো রকম এরকম দুর্নীতি না হয়। এই ধরনের যদি তাদের ফ্যাসিস্টের মতো যদি দুর্নীতির কোনো আভাস পাওয়া যায়, তাহলে আমরা এই ধরনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করব। তাই আমি সবাইকে এইটুকু বলবো, যারা যে কমিটি দেওয়া হবে এই কমিটি অবশ্যই সততার সাথে চলতে হবে। কর্মের মূল্যায়ন এবং কাজের মূল্যায়ন যদি আমরা করি, সেই দিক দিয়ে যদি আজকের এই সম্মেলনের কথা চিন্তা করি, তাহলে আজকে যারা এই সম্মেলনের ব্যবস্থাপনা করেছেন তাদেরকে আমরা মনের অন্তর থেকেই ধন্যবাদ জ্ঞাপন করতে পারি। কারণ কাজের সময় পাওয়া যায় না, নেতাগিরির সময় নেতার অভাব থাকে না। মুখে বড় কথা বলা যায়, কর্ম যারা করে তারাই বুঝে কাজ কত কঠিন এবং কাজ করতে গেলে কত ঘাম জড়াইতে হয়। সুতরাং সবকিছুর মোকাবেলা করে আজকের এই সম্মেলন উপহার দেওয়ার জন্য সিঙ্গারবিল ইউনিয়নের শ্রমিক দলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। আমাদের নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই বলেছেন, কত শ্রমজীবী শ্রমিক দায়িত্ব পালন করতে গিয়ে কোথাও যেন কোনো সাদাবাদী দুর্ঘটনা না আসে, কোনো সাধারণ মানুষ হয়রানি শিকার না হয়, এই দিকটি আপনারা ফলো করবেন। এই দিকটি ফলো করে চলতে হবে। তাই আমাদের নেতা আগামী দিনে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়াতে নির্বাচন করবেন। আপনারা যারা শ্রমিক নেতা হবেন, তারা শ্রমজীবী মানুষকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। পাশে রেখে আমাদের আগামী জাতীয় নির্বাচনকে সুসংগঠিত করে এই নির্বাচন পরিচালনা করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।
সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা ভাগ্য ভালো যারা শ্রমিক দল বিজয়নগর করেন। আসলে যদি বিজয়নগর আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার আলেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের নির্বাচনী এলাকা না হতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে শ্রমিক দল কত কঠিন। আমাদের সাবেক যে সিঙ্গারবিল একটি কমিটি ছিল, ওই কমিটির কামাল নামে আমাদের সহসভাপতি একজন ছিল নলগড়িয়া বাড়ি, ওনা মৃত্যুবরণ করেছে। ওনার সহ আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে সকল আমাদের ছাত্র দলের এবং নিরীহ ছাত্র যারা নিহত হয়েছেন, প্রত্যেকের হৃদয় আত্মার মারফত কামনা করে এবং যারা অসুস্থ আছেন তাদেরকে দ্রুত যেন আল্লাহ সুস্থতা দান করেন। আমি অনুরোধ করব আগামী নির্বাচনে যেন এই কমিটিটি সুসংগঠিতভাবে শ্যামল ভাইয়ের পক্ষে কাজ করে যায়। আমি আরো অনুরোধ করব যারা সিঙ্গারবিল ইউনিয়ন শ্রমিক দল আসবেন, আপনারা দোসরদেরকে নিয়ে কাজ করবেন না। যে দোসর আজকে থেকে 70 বছর আগে আমাদের প্রত্যেকটা সংগঠনের নেতা কর্মীদেরকে রাস্তার মধ্যে বিভিন্নভাবে হেস্তনেস্ত করছে। আমি আশা করি সিঙ্গারবিল ইউনিয়ন যেন শ্রমিক দলটা বিশেষ করে দূষণ মুক্ত হবে। আপনারা জানেন 1979 সালে বাংলাদেশে যখন শ্রমিক সংকট এসেছিল, তখন আমাদের প্রয়াত নেতা জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3 মে এই শ্রমিক দলের প্রতিষ্ঠা করেছিলেন। সবাই আমি সকলের নিকট একটা আবেদন করব, আজকে যারা পদ পদবি পাবেন সবাই পদ পদবিকে ক্ষমতা হিসাবে ব্যবহার না করে নিজ নিজ এই পদ পদবিকে একটি আদর্শের জায়গায় আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করলেই আমাদের আগামী দিনের যিনি ধান শীষের কাণ্ডারি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের হাত শক্তিশালী হবে। আজকের এই কর্মী সভায় একটি কথাই বলবো, সুন্দর সুশৃঙ্খল একটি কমিটি উপহার দিবেন এই আশা ব্যক্ত করে মোস্তফা ভাইয়ের নিকট আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। নতুন করে সমন্বয় নিয়ে ছাত্র যুব দল যারা আছে সবাইকে নিয়ে এই কমিটিটা উপহার দিয়ে সবচেয়ে ওয়েলকাম কমিটি হবে। আজকে একটি ঐতিহাসিক দিন সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির জন্য। আজকের এই ঐতিহাসিক দিনটি শ্রমিক দল এখানে তাদের নেতা নির্বাচন করার জন্য যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেছেন, সেই জন্য বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা শ্রমিক দলকে জানাই সাধুবাদ, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এর মধ্যে থেকে তারা নির্বাচিত হবেন, তাদেরকে আমার পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন। এবং আমি আশা করি এই সিঙ্গারবিল শ্রমিক দল নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইকে হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি আশা করি আপনারা যারা শ্রমিক নেতা হবেন, আপনাদের শ্রমিক যারা আছে তাদের সাথে তো পাশে পাশে থাকবেন এবং আরো যারা আছে তাদের সাথে মিলেমিশে চলবেন, যাতে করে আমাদের দলে কোনো দুর্নাম না বয়ে আনে, যাতে আমাদের কোনো কলঙ্ক না আসে যে শ্রমিক দলের লোক চাঁদাবাজি করেন। আমরা ওইরকম লোককে সংগঠন সাজাই এবং করবো না, কোথাও আমাদের এরকম ইতিহাস নাই। সারা বাংলাদেশের মধ্যে শ্রমিক দলের কোনো দুর্নীতিতে এখনো প্রমাণ হয় নাই। আমরা আর ভবিষ্যতে করতে চাই না। আমরা চাই একটা সুসংগঠিত শ্রমিক দল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে যাদের রক্তের বিনিময়ে খোলা ময়দানে শ্রমিক দলের কর্মী সভা করতে পেরেছি, তাদের বিধি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি। ভাই একজন প্রার্থী সাংগঠনিক সম্পাদক বলেন। আমি সাংগঠনিক প্রার্থী, আমার নাম হল ইসমাইল, 7 নং ওয়ার্ড অঙ্কনে। আমি সভাপতি প্রার্থী, ইউনিয়ন সভাপতি প্রার্থী। আপনার নাম? একটু কথা বলেন। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন, আমি সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী। সম্পাদক শ্রমিক দলের সাধারণ সম্পাদক। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম।
ভাই আমি সাংগঠনিক সম্পাদক আরো 2 পালন করছি ইনশাল্লাহ। আমি আছি, আমার জন্য সবাই দোয়া করেন, আমি সাংগঠনিক পাত্র। নামটা মোহাম্মদ জামাল। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।